হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সঞ্জিদা হামিদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যেহেতু আমার দেবরের গায়ে হলুদ, তো আমরা ভাবিরা মিলে ঘরের মধ্যে ছোটখাটো একটা আয়োজন করলাম। এটা ছিল আমার দেবরের হলুদের ডালা। আমি কখনো আগে হলুদের ডালা এভাবে খুলিনি যে ভিতরে কি কি আছে না আছে। তো আজকে প্রথম আমি হলুদের ডালা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং নিজেও নিজের হাতে খুলছি। আর এই ডালাটা অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে ছিল একটা জরি, এরপর ছিল এক প্যাকেটের মতো আলতা, এরপর একটা মেহেদি ছিল। এগুলা দেখতে অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল। আমি মনে করেছিলাম নিচে হয়তো আরো কিছু আছে, কিন্তু যখন এই প্যাকেটগুলা উল্টাই দেখি তখন একদম মানে কি হয়ে গেলাম যে এখানে নিচে কিছুই নেই। আর এখানে ছোট ছোট দুইটা বাটি দিয়েছিল, এখানে একটা বাটির মধ্যে মেহেদি আর একটা বাটির মধ্যে হলুদ নিব। আর এই জায়গায় একবারে কিছুই ছিল না। এরপর আমি খেয়াল করলাম ডালার এক পাশে কি যেন একটা লাগানো ছিল, এটা একটু ঘাম দিয়ে লাগিয়ে দিয়েছিল। এটা কি আমি জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম বিয়ের লাকেজ গোছাতে। এটা ছিল বিয়ের দিন সকালবেলা। আর আমি কিন্তু এই প্রথমবারই বিয়ের লাকেজটা গোছাচ্ছিলাম। আগে কিন্তু কখনো আমি বিয়ের লাকেজ গোছাতেও দেখিনি এন্ড গোছাইও নাই, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বিয়ের লাকেজ গোছাতে। আমি কিন্তু মনের মধ্যে অনেক পরিমাণ আনন্দ নিয়ে লাকেজটা গোছাচ্ছিলাম। আর আমার লাকেজটা গোছানো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাকেজ গোছানোর সময় অনেক বেশি মানুষ ছিল বাসায়, তার জন্য আর ভালোভাবে ভিডিও করতে পারলাম না, তার জন্য ক্ষমা করবেন। যেহেতু গ্রামের বিয়ে বলে কথা, অনেক মানুষই এসেছিল যে বউয়ের জন্য কি কি দেওয়া হচ্ছে, কি কি কেনাকাটা হলো সবকিছু দেখার জন্য। আমার দেবরের বিয়ের ব্লগটা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখে যাবেন এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আর এই লাকিজের মধ্যে ছিল বউয়ের প্রথম শাড়ি, এরপর বউয়ের সেকেন্ড শাড়ি, তারপরে বউয়ের জন্য দুইটা নর্মাল কাপড় নেওয়া হয়েছিল, এরপর দুইটা থ্রি পিসও নেওয়া হয়েছিল। এখানে ছিল টিস্যু, তারপরে বউয়ের জন্য আয়না, খোপা, এরপরে যা যা লাগে সবকিছুই এইখানের মধ্যে দেওয়া হয়েছিল। এইভাবে বউয়ের লাকিজের মধ্যে আর কি কি দেওয়া হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন হলো সেটাও জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই একটা লাইক, কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। আর বেশি বেশি আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমার ভিডিওতে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি কিন্তু সেটা শুধরানোর চেষ্টা করব। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি শুধরাতে পারবো না। মানুষ বলতেই কিন্তু অনেক অনেক ভুল হবে, সেটা স্বাভাবিক। আপনাদের একটা লাইক, একটা কমেন্টের কারণেও কিন্তু মানুষের জীবন চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবাই দয়া করে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। এরপর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ একটা লাইক করে না এবং কেউ ফলোও করে না, এবং ফেসবুক ইউটিউবে যারা দেখে তারা কিন্তু সাবস্ক্রাইবও করে না। দয়া করে এই কাজটা করবেন না। একটা ভিডিও বানাতে কিন্তু যেরকমটা কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে। যারা ভিডিও বানায় এবং ভিডিও এডিট করে ভিডিও আপলোড দেয় তারাই জানে এটার কষ্টটা। আর আপনারা শুধু দেখেই চলে যান, একটা লাইকও দেন না এবং শেয়ারও করেন না। আপনাদের উৎসাহ যদি আমি পাই তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে তো আগ্রহী হব, কিন্তু আপনারা উৎসাহ তো আর এমনভাবে সামনাসামনি এসে দিতে পারবেন না। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ারটাই আমার মনে অনেক বেশি উৎসাহিত করবে, যার কারণে আমার মনে সাহস জেগে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমার দেবরের বিয়ের লাগেজে কিন্তু টুকিটাকি অনেক কিছুই ছিল। আর এগুলা গোছাতে আমার মনে তো অনেক অনেক বেশি আনন্দ হচ্ছিল। এখানে লাস্ট পর্যায়ে যেহেতু টুকিটাকি অনেক কিছু ছিল, তো আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা কিভাবে দিব, তাও কোনো রকম দেওয়া হলো। আর এই জায়গায় ছোটখাটো জিনিসের মধ্যেও ছিল বইয়ের হিজাব পিন, চিরুনি, টুথপেস্ট এবং পারফিউম। এরপর যে নীল ব্যাগটা দেখতে পাচ্ছেন ওইখানে ছিল নতুন বইয়ের জুতো। আর এই জিনিসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে জুতোটা কেমন হলো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এরপর এখানে দেওয়া হলো রাফ ইউজ করার জন্য এক জোড়া জুতা।
দেন হচ্ছে এখানে ব্যাগটা দিয়ে দিলাম। আর ব্যাগটাও কিন্তু বরাবরের মতো কালারটা অনেক বেশি পছন্দ হয়েছিল আমার। এরপর এটা ছিল একটা সাবানের দানি, এরকম দেখতে সেম টু সেম, কিন্তু একটা পাউডারের কেসও ছিল। এরপর হচ্ছে কালো এই ব্যাগটাতে ছিল হচ্ছে বউয়ের যে বিয়ের ব্লাউজ এবং পেটিকোট এগুলা। এখানে বউয়ের নানি এবং দাদুর জন্য শাড়ি কিনা হয়েছিল। সবার লাস্টে দিয়ে দেওয়া হলো কি কি কেনাকাটা হলো না হলো, ওইটার একটা লিস্ট ছিল, ওইটাও দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।